করে চলে। শুধু এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে অপোজিশন স্টেটের বিরুদ্ধে যা ইচ্ছে মন্তব্য করে দিলাম আর ডাটি গেম খেললাম, এটা যেন না হয় প্রাইম মিনিস্টার। এটা আমি নিজেও বলেছি, সবাই ছিল, সবাই শুনেছি। আমরা যেটা বলেছি, কিছু কিছু এলাকা যেখান থেকে কিছু না, ধরুন একটা এলাকা থেকে একটা নদী বেরোচ্ছে, সেই এলাকাটা কি? সেই এলাকাটা বাইরে বা একটা লেক বা একটা মাল্টি স্টোর বিল্ডিং বা একটা স্লাম এরিয়া, এগুলোকে নজর রাখছি আমরা। এগুলো কলকাতা কর্পোরেশন, পুলিশ একসাথে মিলে সেই জায়গাগুলো ভালো করে যাতে আমাদের এ করা হয়, কি বলে, হ্যাঁ, আমাদের ভালো করে এনফোর্স করা, মানে লকডাউন যেটা ভালো করে করা হয় সেটাও আছে, তাছাড়াও স্যানিটাইজ ভালো করে করা হয় এবং সেই সব অঞ্চলের লোককে অ্যালার্ট করা হবে যাতে তারা যেন কেয়ার নেয় ভালো করে, এবং পুলিশ যেটা বলবে সেটা শুনে চলার জন্য রিকোয়েস্ট করা হবে। বাট আমরা কোনো এলাকা স্পেসিফিক কোথাও বলিনি, আজও বলছি না। কারণ আজকে একটা এলাকায় একটা ঘটনা ঘটলো, কালকে তো আর একটা এলাকায় নতুন করে একটা হতে পারে। একজন রোগী তার চারটে বন্দুক, চারজনের সাথে মিশেছে, চারটে এলাকায় থাকে। এরকম করে করতে হলে তো মানে চুল বাস, পাকা চুল বাস থেকে পুরো মাথাটাই পুরো সব চুরি চলে যাবে। সুতরাং এটা করা যাবে না। এটা যেটা হচ্ছে কিছু সেন্সিটিভ স্পট যেগুলো আমরা সিক্রেটলি আমাদের ম্যাপিংয়ে আমরা পেয়েছি, আমরা আমাদের এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স তৈরি করেছে, আমরা লোকালি কালেক্ট করতে পেরেছি, আমরা আমাদের ডেটা সংগ্রহ করতে পেরেছি। সেই সব জায়গাগুলোতে আমরা দেখবো যে লকডাউন যাতে ফুললি হয়। কিন্তু নিশ্চয়ই যদি বলেন তার দোকানে মুদিটা কমিটিখানাটা বন্ধ করে দিয়ে আসবো, তা নয়। তার ডাক্তারখানাটা বন্ধ করে দিয়ে আসবো, তা নয়। সে একটা দোকানে বাজার করতে যেতে পারবে না, তা নয়। রাস্তায় থাকবে, রাস্তায় একসাথে গ্যাদারিং করবে না। তার কারণ যেহেতু এই ব্যাপারগুলো কয়েকটা জায়গা দিয়ে আসছে, এবং আপনারা জানেন বাংলা কসমোপলিটন, এখনো বাংলায় 2 লক্ষ মাইগ্রেন্টস লেবার আছে যাদের আমরা রেগুলার পাচ্ছি, 711টা ক্যাম্প করেছে। এটা মাথায় রাখবে। এখনো 44,000 লোক এখনো আমাদের হোম কোয়ারেন্টাইনে আছে, প্রতিদিন মেনটেন মনিটরিং করতে হয়। এখনো প্রায় 5,000 লোক গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে আছে, এটা মাথায় রাখবে। এবং সেই জন্যই একটু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সবাইকে বলছি। সেদিনকে একটা নিউজ করে দিল, আমি বলবো যে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলছি, আমি জানি না, আমার সাথে কোনো কথাই হয়নি। এই ইরেসপন্সিবল এগুলো করা আপনারা প্লিজ বন্ধ করুন, প্লিজ ক্রস চেক। আজকে পিটিআই লিখে দিয়েছে, চিফ সেক্রেটারি বলেছে, চিফ সেক্রেটারি জানেই না কিছু বলেনি উনি, এবং আমার পাশে থেকে সবাই বসে আছে। এটা মজা নয় যে ভবানীপুরে একজন কে বাবরি মার্কেটে ওষুধের দোকান করে সে আক্রান্ত হয়েছে, ভবানীপুর বন্ধ হয়ে যাবে কেন? বা পণ্যশ্রী একটা কেস ধরা পড়েছে বলে পণ্যশ্রী বন্ধ হয়ে যাবে নাকি? কেন বড় বাজারে একটা কেস ধরা পড়েছে বলে পুরো বড় বাজার মার্কেট বন্ধ হয়ে যাবে না? বাগবাজারে একটা কেস ধরা পড়েছে বলে বাগবাজার মার্কেট বন্ধ হয়ে যাবে? কারা এসব করছে? প্লিজ ডোন্ট ডু ইট ফর গড সেক। আমাদের কাজটা আমাদের করতে দিন। একটা বাড়ি থেকে একটা পেশেন্ট ধরা পড়া মানে সব লোকগুলোকে অচ্ছুত করে দেওয়া নয়, সেখানে আরো টেক কেয়ার ভালো করে করতে হবে যাতে আর কারো না হয়। আমি যেটা সকালেও বলেছি, লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন এবং জীবিকা, তাকে রক্ষা করতে হবে ব্যালেন্স করে উইথ হিউম্যান ফেস। এই লকডাউনটাও উইথ হিউম্যান ফেস, আর হিউম্যান ফেস আছে বলেই তো আজকে চাষিরা মাঠে কাজ করতে পারছে। একসাথে গ্যাদারিং না করতে আমরা বলছি, ধান কাটার মৌসুম আসছে। আমি বলেছিলাম যে 100 দিনের কাজে যারা রোজগার করতে পারছে না তাদের 2 মাসের টাকা দেওয়া হোক কেন্দ্রীয় সরকার থেকে। যাই হোক, এখন কিছু করেনি। কথা হচ্ছে আমরা চাই যে যারা জমিতে ধান পড়ে আছে, ধান কাটবে, রবি শস্য তুলবে, তারা নিশ্চয়ই লোকগুলোকে কাজে লাগাতে পারে যারা বেকার হয়ে বাড়িতে পড়ে আছে। ধান তো কাটতেই হবে। ধান কাটতে গেলে তো একসাথে 50 জন যায় না। ধান কাটতে গেলে আমি নিজেও আগে ধান কাটতে অনেকবার মাঠে গেছি। 4-5 জন মিলে কাটে, বড় 2 জন মিলে কাটে, আর 2 জন তুলতে যায়। সুতরাং ধান কাটতে এত লোকের প্রয়োজন নেই। যার এলাকায় যতটুকু প্রয়োজন আছে তারা লোকালি সংগ্রহ করে নিয়ে ধান কাটবে। ধান কাটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করবো না। আমরা তো অলওয়েজ চাষিদের কাছ থেকেই চাল প্রকিউরমেন্ট করি, এবং আমরা এখন একটা নতুন অ্যাপস করতে যাচ্ছি যে চাষিদের আসতে হবে না অন্তত চাল সেন্টারে। আমাদের 300 সামথিং আছে, 350 আমাদের আছে, যেখানে হচ্ছে মোবাইল ভ্যানে করে দিয়ে নিয়ে আসে চাষিদের থেকে। কিন্তু এখন যেহেতু এই করোনার প্রবলেমটা হয়েছে,
চাষিদের দূরে একসাথে অবদানে যাওয়ার দরকার নেই। আমরা 2-3 দিনের মধ্যে একটা মোবাইল অ্যাপ করে দেবো, যেটার নাম হবে অন্নদাত্রী। সেই অ্যাপসের মাধ্যমে যদি চাষিরা রিকোয়েস্ট করে, তাহলে সেটাকে আমরা প্রকিউরমেন্ট করবো আমাদের বিভিন্ন শিক্ষা আমাদের সেটআপের মধ্যে দিয়ে। এটা মাথায় রাখবে। অলরেডি সার্ভাইলেন্স এবং ট্রেসিং এবং ট্র্যাকিং করবার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি সন্ধানে। যদি আমরা কোথাও জানতে পারি কোথাও যেটা হওয়ার সম্ভাবনা আছে বা কেউ লুকিয়ে যাচ্ছে, যদি আমরা কোনো হদিশ পাই, আমরা তার টেস্ট করব। আমরা র্যাপিড কিটসের জন্য অলরেডি 50,000 চেয়েছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আরও 30,000 অর্ডার দেওয়া হয়েছে সম্ভবত। সুতরাং এই র্যাপিড কিটসগুলো আসতে 7-8 দিন টাইম লাগবে। ওগুলো আসলে আমরা এই কাজগুলো যত তাড়াতাড়ি পাবো, কারণ এগুলো আমরা করতে পারি না, এগুলো ওরা করে দেয়, ততদিন আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা র্যাপিড টেস্টও করবো। স্যানিটাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন অফ অ্যাফেক্টেড এরিয়াস। আমি এখানে আসার আগে ববির সঙ্গে কথা বললাম প্রিয়া গাকিমের সাথে, এবং ওকে বললাম ওয়ার্ড টু ওয়ার্ড করে স্যানিটাইজেশন, স্প্রে, ফায়ার ব্রিগেড, ববিরা, পুলিশ সব মিলেমিশে করবে। টি গার্ডেন আমি 15% চালানো হয়েছিলাম, ওরা বলছি 25% পর্যন্ত করলে হবে। মানে চা বাগানের শ্রমিকেরা তাই 25% পর্যন্ত চা বাগানে কাজ করার জন্য আমরা একটু রিল্যাক্স করছি। কথা বলি, আমাদের ভিজিলেন্স অফ ড্রোনস আমরা করব, কোথায় বেশি লোক জমায়েত হচ্ছে, এবং সেক্ষেত্রে আমি এখনো বলবো কড়াকড়ি বাট নট বাড়াবো, হিউম্যান ফেস দিয়ে করতে হবে। আমরা সবাইকে আবেদন করছি, আপনারা অনেক কোঅপারেশন করছেন, সাধারণ মানুষ অনেক কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বিশ্বাস করুন প্রাইম মিনিস্টার নিজে বলছে আগামী 2 সপ্তাহ খুব ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল। নিশ্চয়ই থেকে কোনো ইনফরমেশন পেয়েছিল, তো সেটাতে আমাদের যেহেতু এখন দেশে একটা এই করোনার মধ্যে সারা পৃথিবীতে একটা চলছে, তাই আমার মনে হয় প্রত্যেকে একটু ঘরে থাকার চেষ্টা করুন না, প্লিজ দয়া করে ঘরে থাকুন। আপনার বাজার করতে তো বাধা নেই, একটু দূরে থেকে কি বাজারটা করে আনুন। এবং বাজার টাজারও আমি বলে দিচ্ছি এখন থেকে, মুদির দোকান, বাজার, বিগ বাজার যেগুলো আছে, যেগুলো থেকে লোকে খাবার টাবার পায়, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে, এক্সটেনশন করা হয়েছে, যাতে এক সময় গিয়ে লোকে শুধু ভিড় করছে, অন্য সময়টা খালি থাকছে। 10টা থেকে 6টা টাইমিং করে দিলে একটু সুবিধা হবে। হোম ডেলিভারি তো আগেই অ্যালাউ করা হয়েছে। আমরা আটা মিল চালু করছি এবং অয়েল মিল চালু করছি। ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলের জল, সেটাও আমরা চালু করছি। ফিশারিজ চালু হচ্ছে, এবং বিশেষ করে আমরা জানি অনেকে বিস্কুট এবং পাউরুটি খায়, ব্রেড খায়, ব্রেড অ্যান্ড বাটার আমরা কথাই দিই, সেটা বেকারিগুলো আমরা চালু করতে বলছি, কিন্তু প্রোটোকল মেনে, হ্যান্ড স্যানিটাইজ করে অল্প লোক নিয়ে পুরো প্রোটোকল মেনে করতে হবে। তা নাহলে কিন্তু ভায়োলেট যদি হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নেব। কেউ প্রোটোকল ভায়োলেট করতে পারবে। কিছু কিছু জায়গা আছে অনলাইন, যেগুলো আমরা অ্যালাউ করেছি, অনলাইন সব হবে হোম ডেলিভারি। 2 আপনাদের বলি কিছু কিছু জায়গা আছে যেখান থেকে লোক কি করে জিনিসটা নেবে, রেল চলবে না, ট্রান্সপোর্ট চলবে না একমাত্র এসেন্সিয়াল কমোডিটিস ছাড়া। তো সেক্ষেত্রে আমরা পুলিশকে বলছি একটা অ্যাপস করে দিতে কলকাতার জন্য, এবং হাওড়াও একটা করবে। জেলাতেও সেরকম যদি করা যায়, জেলায় আরবান টাউন করছে, যে ধরুন 50টা গাড়ির একটা লিস্ট থাকে, কেউ যদি ফোন করে বলে ওই অ্যাপসে একটা মোবাইলে যে আমার একটা হোম ডেলিভারি আমাকে পৌঁছে দিই, সুতরাং সেই গাড়িটা দিয়ে তার কোথায় সে অর্ডার দিয়েছে সেখান থেকে নিয়ে আসতে পারে। সেই রকম একটা মেকানিজম আইদার সেই বাজার তৈরি করুন, ফুড মার্কেট তৈরি করুন, আর পুলিশ তৈরি করবে, ওর সাথে কথা বলুন। এটা শুনেছি তোমাকেও যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে পুরো নোডাল অফিসারে, এইটা পুরো করে তোমরা কালকে থেকে এটা করে ফেলবে, কারণ নববর্ষের দিনে বাইরে হয়তো বেরোতে পারবে না। আমি নিজেকে প্রতি নববর্ষের আগের দিন মাথায় বেরিয়ে যাই, কিন্তু বলুন তো আমি লক্ষ্মী বলবো ঘর থেকে না বেরোতে আমি নিজে কি করে যাবো? আমার খারাপ লাগছে না। এই প্রথম আমার জীবনে আমি 1লা বৈশাখের আগের দিন রাত্রে আমি মাকালি বাড়ি যেতে পারছি। আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই, যখন সব ভালো হয়ে যাবে আমি তখনই যাবো, কিন্তু লোককে আমি বলবো করতে, আর আমি নিজে করবো না, এটা হয়। এবং তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনাদের যাদের হালকা করার বাড়িতে বসে করুন, ঘরে করুন, গণপতির পুজো করুন, মাকালী পুজো করুন, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, পূজার যা যা আছে সব উৎসব আছে, গীত আছে, গাজন আছে, গল্প আছে, কি এসবই আছে, ষষ্ঠী আছে, বাড়িতে বাড়িতে করুন। কিন্তু এই কদিন প্লিজ, সবে বরাদ্দ গেছে, আরও অনেকগুলো উৎসব গেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো বাড়িতে বসে এটা পালন করুন। কিছু করার নেই, ঘরে দিয়ে আগুন লাগে
আমার ঘরটা পুরো পুড়ে যায়, তখন আমার নতুন তৈরি কিছু টাইম লাগে। এখন তো একটা রোগের আগুন লেগেছে, এই আগুনটাকে, এটা একটা দুঃস্বপ্নের আগুন, এটাকে আমাদের নেভাতে হবে। তাই আসুন জলটা আমরা সবাই মিলে নিই, যাতে আগুনটা তাড়াতাড়ি নেমে যায়। স্মল ইন্ডাস্ট্রি, যেখানে আমরা আগের দিনও মিটিংয়ে করেছিলাম, আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, যে যেখানে যেখানে অল্প অল্প লোক আছে যাদের ক্যাম্পাস থাকতে পারে, তাদের সমস্ত প্রোটোকল, লকডাউন প্রোটোকল মেনে যদি তারা কাজ করতে পারে, তাদের রুজি রোজগারটা হবে, সেটা সেইভাবে ইন্ডাস্ট্রিকে তাকে নজর দিয়ে করতে হবে, যাতে বাইরের লকডাউনের কোনো রকম ভায়োলেশন না হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেহেতু আপনারা জানেন যে বাংলায় মোটামুটি আমাদের স্কুল ছুটি পড়ে 10ই জুন থেকে 15ই জুনের মধ্যে, এবং জেনারেলি, এবং কয়েক বছর বেশি করে গরমটা বেশি পড়ার জন্য আমরা একটু আগেও দিয়ে দিয়েছিলাম। আমরা মে ফার্স্টে, এই জুন মাসে বলছি, সরি মে মাসে, সেই জন্য আমরা যেহেতু 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে, এবং স্কুল কলেজ আমরা জুন মাসের 10 তারিখ পর্যন্ত বন্ধ রেখে দিচ্ছি, এই কারণে যে তাদের গরমের ছুটিটাও একবারে অ্যাডজাস্ট করে নেবে, আর দুদিনের জন্য পুরো দরকারি, কারণ কোয়ারেন্টাইন আছে, স্যানিটাইজ করতে হবে, ব্যাপার আছে। অনলাইনে কলেজ, ইউনিভার্সিটি যেভাবে যা করো তারা করে করবে। বাচ্চাদের তো প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে 5 থেকে 8 পর্যন্ত, এবং বাদ বাকি যারা আছে পড়াচ্ছেন অনেকে টিভি চ্যানেলে, যেমন আমি দেখেছি এমপিকে পড়াচ্ছেন, আমার সাথে কথা হচ্ছিল আরও টিভি চ্যানেলে, তারাও পড়াতে চেয়েছিলেন। যারা যারা পারবেন তারা পড়াবেন, দেখে নেবেন ক্লাসগুলোকে, এবং আইসিএসসি, সিবিএসসি তারাও পড়ানোর চেষ্টা করছে, দেখুন। এবং আমরা প্রত্যেকে কোঅপারেশন করবো, কলেজ ইউনিভার্সিটি তাদের প্রসিডিওরটা ঠিক করবে। কথা ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, সেটা কি সিস্টেমে কীভাবে করবে, দ্যাট ইজ দেয়ার টোটাল, অ্যাবসলিউটলি। আমরা যেহেতু এপ্রিল মাসে আইসিডিএস সেন্টার এবং মিড ডে মিলের আমরা চালটা দিয়েছিলাম আলাদা, তাই মে মাসটা থাকতে আমরা মে মাসটা, যেহেতু এই এপ্রিল মাসটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বলবো পয়লা বৈশাখের পরে লাস্ট উইক অফ এপ্রিল আর একবার দিয়ে দেবো, কারণ মে মাসে প্রথমে খুললেও ওদের যেহেতু স্কুল বন্ধ থাকবে, আপ টু জুন মাস এটাকে কন্টিনিউ করা যাবে, যতদিন স্কুল খুলছে না। অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য বাচ্চাদের জন্য যদি চাল, এমনি চাল রেশন ছাড়াও এটা যেটা দেওয়া হয় সেটা। আমরা একটা সবাইকে অনুরোধ করবো, যদি কোনো জায়গায় হেলথ বা পুলিশ টেস্টিং করার জন্য যায়, প্লিজ হেল্প আস। এটাতে কী হবে, আমরা যত টেস্টিং করতে পারবো, টেস্টিং করতে পারবো, টেস্ট করতে পারবো, তত ভালো হবে। আপনারা একটা ভুল বুঝতে নেবেন, আমাকে যদি বলে আমিই করতে চাই, কিন্তু কথা হচ্ছে আমারও করা উচিত, আমি কত লোকের নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে আগে মানসিকটা করে আগের সে যদি বলে যে তুমি পিস পেয়ে কোথায় আমি পেলাম, সেই জন্য আমরা একটা ওয়েট করছি যে যাতে সব মানুষই এটা সুযোগ দিতে পারে, যারা যারা মনে করবে। আনঅর্গানাইজ সেক্টর এবং এমএসএমই সেক্টরকে স্পেশাল প্যাকেজ দেওয়ার জন্য আমি নিজে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, এবং বিশেষ করে তাদের অনেক সময় কী হয়, অনেক এমএসএমই সেক্টরের লোন আছে, মনিটরিয়াম চেয়েছি, তারপরে ধরুন অনেক সময় হয় কি কারণ লাইসেন্সের ব্যাপার আছে, ব্যাংকের লোন শোধ করার ব্যাপার আছে, অনেক সময় কেটে দেয়, সেটা আমরা বলেছি একটু রিল্যাক্স করতে। এছাড়াও আমরা যেটা বলেছি, মানে আমি নিজে বলেছি যেটা, সেটা হচ্ছে আমরা সিএসএফটা যেমন বলেছি, ফেডারেল স্ট্রাকচারের কথা বলেছি, তেমনি বলেছি যে আমাদের 36,000 কোটি টাকা আমরা সেন্ট্রাল থেকে পাই, বিভিন্ন সেন্ট্রাল স্কিমে, সেটা দিতে বলেছি। 25,000 কোটি টাকার আমরা একটা প্যাকেজ চেয়েছি, স্পেশাল প্যাকেজ টু কমব্যাট দিস সিচুয়েশন, সব স্টেটেরাই যারা নিজেদের করে চেয়েছি, সেটা একটা আমরা বলেছি দিতে। প্লাস হচ্ছে আমরা আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে দ্য ভ্যাকসিন। আমরা এছাড়াও জিএসটি বাবু আমরা টাকা পাবো অনেকটা, 11,200 কোটি টাকা, সেটা দিতে বলেছি, যেটা আমাদের ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল, দেয়নি, এখনো পাইনি।
তাছাড়াও আমি আরেকটা রিকোয়েস্ট করেছি, ডিভলিউশন ফান্ডের টাকা, সেটাও প্রায় 11,000 কোটি টাকার একটা প্রবলেম আছে। আরেকটা কথা যেটা বলেছি, এটা আমি একাই বলেছি মিটিংয়ে, যে গভর্নমেন্ট মাস্ট অ্যানাউন্স এ ন্যাশনাল ইকোনমিক কাম হেলথ প্যাকেজ of rupees 10 lakhs crore for the state government to combat this situation. GOI already 1.7 lakh crore কথা প্যাকেজের কথা অ্যানাউন্স করেছে। আমরা যদি জিডিপির ভিত্তিতে এটাকে দেখি তাহলে দেখবো এটা 1%-এরও কম। এটাই বলেছি মিটিং। জাপান যেখানে জিডিপির 20% দিচ্ছে এই পারপাসে খরচা করছে, ইউকে যেখানে 15% খরচা করছে, আমেরিকা যেখানে 10% খরচা করছে। আমি প্রিয়ঙ্ক বলেছি 10 লাখ ক্রোড় স্টেটের জন্য দিতে, এই কারণে অ্যাটলিস্ট জিডিপি 6% অন্তত আমাদের পেতে পারি। তা নাহলে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এত কোয়ারেন্টাইন সেন্টার, এত খাওয়ানো দাওয়ানো, এত লোকজন, এত ওষুধ, এত কিছু, সব কিছু হাজার হাজার কোটি টাকার মধ্যে পড়বে, তার মধ্যে ইনকাম নেই, নো আর্নিং, অনলি বার্নিং। সুতরাং এটার জন্যই এই ফিগারটা দিয়ে চেষ্টা করেছি বলবার যে এটা করলে আমাদের সব স্টেটের পক্ষেই ভালো হবে। কারণ আমরা যখন কোনো একটা আলোচনা করি তখন তো পার্টিকুলার একটা স্টেটের কথা বলি না, আমরা সবার কথাই বলেছি। মাইগ্রেন্ট লেবাররা যেখানে আছে তাদের ভালোভাবে দেখার কথা বলা হয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের এখানেও 2 লক্ষ আছে, আমরাও 711 ক্যাম্প চালাচ্ছি এবং চালাবো যখন পরিস্থিতি আমরা প্রয়োজন থাকবে, এটা আমরা বলেছি। প্লাস আমরা আনঅর্গানাইজ সেক্টরকে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করতে বলেছি, স্পেশাল প্যাকেজ ফর আনঅর্গানাইজ সেক্টর, ট্যুরিজম সেক্টর, ট্রাভেল সেক্টর, ড্রাগ সেক্টর, এবং আমরা বিশেষ করে এই 100 দিনের কাজ, অ্যাগ্রো সেক্টর, এগুলো তো আমরা করতে বলেছি যাতে মানুষের থেকে পয়সা থাকে। এবার আমরাও যে 2 মাস করে পেনশন আগে দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমরা জানিয়েছি। সুতরাং এই সমস্ত সেক্টরগুলো যেখানে আজকে ইকোনমিকে যেখানে অ্যাফেক্ট হচ্ছে সেই সেক্টরগুলোতে যাতে স্পেশাল কেয়ার নেওয়া হয় সেটা আমরা বলেছি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো যেখানে স্কোপ আছে তারা কাজ শুরু করুক এবং এসেন্সিয়াল কমোডিটিসের যাতে একদম কম না হয়, এক্ষেত্রে যেন প্রপার ট্রান্সপোর্টেশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেমন ট্রেনে গুডস ট্রেনে আসে। অনেক সময় আমরা দেখছি ফ্লাইটে করে পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে। সুতরাং এটা যেন কোনো প্রবলেম না হয়, স্মুথ যেন থাকে, এটার উপরে নির্ভর করে যে আমরা হাঙ্গারের সাথে লড়াই করবো না আমরা ডিসিজের সাথে লড়াই করবো। লেট আস ফাইট উইথ দ্য ডিসিজ, নট উইথ দ্য হাঙ্গার, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এটাও আমরা এই প্রপোজালটাও আমরা বলেছি না। আউটস্ট্যান্ডিং জিএসটি আমরা পাবো, সরি আমার সংখ্যাটা ভুল হয়েছে। ডিভলিউশন অফ সেন্ট্রাল ফেয়ার্স হচ্ছে 11,213 ক্রোড়, প্লিজ এটাকে একটুখানি অ্যামেন্ড করুন। আর রিলিজ অফ আউটস্ট্যান্ডিং জিএসটি কম্পেনসেশন of rupees 2,393 crores from December to March, এটাও আমরা পাবো। সুতরাং এই পর্যন্ত সবই তো বললাম, মিটিং ভালোই হয়েছে। আমরা ইতিমধ্যে যে নতুন আমরা যে করেছিলাম বাজেটে যে পেনশন স্কিম, তার মধ্যে কিন্তু অলরেডি আমরা তফসিলি বন্ধু পেনশন 1 লক্ষ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর জয় জহর মানে আমার আদিবাসী ভাই বোনেদেরও কিন্তু 13,000 পরিবারে চলে গেছে। তাছাড়াও যারা 500 টাকা থেকে 700 টাকা থেকে সব 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই কাজগুলো কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে। 6 মাস আমি বলেছি ফ্রিতে রেশন দেওয়া হবে। যাদের রেশন কার্ড নেই বা রেশন চান, সেরকম অনেকগুলো সেন্টিমেন্টাল কেস আছে, এগুলো আমি আইসিতে এবং বিশেষ করে বিডিওতে এবং সিএসকে বলবো এটা একটা মেকানিজম তৈরি করতে, যাতে কেউ যাতে বঞ্চিত না হয়। আমি অনুজকে বলবো, বিশেষ করে কলকাতায় কিছু ট্রান্সজেন্ডার্স আছে, কিছু লিমিটেড স্টার্স আছে, কিছু মানে প্রস্টিটিউট এরিয়া আছে যেখানে মেয়েরাও কাজকর্ম করে তারা দিন যাপন করে। আমি কিছুটা দিতে পেরেছি যতটা মানে ভলেন্টিয়ার্সদের দিয়ে, কিন্তু একটু থেকে নিতে হবে তাদের যেন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না হয়। একেবারে বান্তারা চন্দ্রনগর থেকে শুরু করে এটা কলকাতা পুলিশ দেখবে। আর হাওড়াতে যদি কোনো প্রবলেম হয় বা সোনারকে দেখতে হবে, দেখে বলতে হবে। হাওড়ার অনেকগুলো এলাকাতে কিন্তু খুব সিরিয়াসলি ট্যাকেল করতে হবে। সেগুলো আমার আফটার মাই প্রেস কনফারেন্স ডিজি ল অ্যান্ড অর্ডার অনুপ শর্মা
সুরজিৎ, আলাপন, ওঙ্কার মিনা, এরা সবাই মিলে বসবে, একটু বসে একটু প্ল্যানিংটা করে নেবে। কাল পরশু নবান্ন বন্ধ থাকবে, কারণ নবান্নটা স্যানিটাইজ করি, মানুষ অনেকদিন স্যানিটাইজ হয়নি, কেউ অফিসে যাচ্ছে না, কিছু করছে না। এখন তো আমরাই অফিস করি রেগুলার, তো অনেক অফিসাররাই তো অফিসে আসে, আর অনেক কর্মীরাও আসে, মানে যারা রেগুলার কাজ করে, পুলিশ কর্মচারী থেকে শুরু করে। শুরু করে 2 দিন এখানে স্যানিটাইজেশনটা করা হবে, পেশেন্টে যারা আছে তাদের উপরে 2 দিন একটু অফ করুন, কারণ আপনাদের ঘরটাগুলো স্যানিটাইজেশন করতে হবে। এই পর্যন্ত। এবার যদি কারো স্পেসিফিক পজিটিভ কোয়েশ্চেন করা যায়, সাবজেক্ট রিলেটেড করুন। ম্যাডাম, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, একটা প্রশ্ন, সেটা হচ্ছে হটস্পটটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি। প্লিজ, আমরা ঢুকতে দিতে পারি না। আপনাকে পরিচয় দিতে হবে, কোন সাবজেক্টটা কোন টিভি চ্যানেলে, প্লিজ, আর নামটা বলুন। হ্যাঁ, আমি শ্রেয়সী বলছি, জি24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে। এই হটস্পট বিষয়টা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে, এক এক রকম তথ্য আছে। আপনি যদি বিষয়টা একটু পরিষ্কার করে বলে দেবেন। হ্যাঁ, পরিষ্কার করে একটু বলে দেবেন। আপনাকে পরিষ্কার করে বলার সাহস বা দুঃসাহস বা অধিকার আমার নেই। আপনাকে তো রাজ্যটা চালাতে হয় না, আমাদের চালাতে হবে। নিশ্চয়ই আপনি চান না আর একটা দুর্ভোগ হোক লোকেদের, নিশ্চয়ই আপনি চান না আর একটা প্রবলেম হোক, আরো এর সাথে বিয়ের ডিফারেন্স হোক, নিশ্চয়ই চান না। আপনার অফিসে আমি কথা জিজ্ঞেস করতে গেছি যে আপনার অফিসে কজন কাজ করছে না, এটা জিজ্ঞেস করবেন। এটা ICMR একটা রিপোর্ট আমি দেখছিলাম, ওরা প্রায় 36টা জায়গা ওরা একটা সিলেক্ট করছে, তার মধ্যে আমাদের রাজ্যে 6টা জায়গা বলছে। তো পরে আমি শুনেছি ওটা 3টে। আমার এসব এই ব্যাপারে আমি কোনো ওপিনিয়ন দেবো না। আমরা যেখানেই দেখবো আমরা কোনো পেশেন্ট পাবো, বা যেখানে আমরা দেখবো যে আমাদের সেন্সিটিভ এরিয়া, আমরা সেই এলাকাগুলোকে কর্ডন করে আমরা আমাদের মধ্যে স্যানিটাইজ করবো। আমরা হিউম্যান ফেসে আমরা লকডাউনটা স্টপ করবো, কিন্তু কোনো কিছু বন্ধ থাকবে না, যেগুলো চালু চলছে। কোনো বাজার বন্ধ থাকবে না। কেউ বলে দিচ্ছে কিন্তু ভবানীপুর বাজার বন্ধ, যোগ বাজার বন্ধ, টালিগঞ্জ বন্ধ, মতিয়ালি বন্ধ, কি নিজের ইচ্ছে মতো রিপোর্ট করে দিচ্ছেন। এখন তো অন্তত লকডাউন আইনটা মানুন, কেন করছেন এসব? বি পজিটিভ বলুন। কল্যাণদি, আজকাল একটা পজিটিভ নিউজ আপনাকে জিজ্ঞেস করছি, ওই যে জিএসটি নিয়ে আপনি একটু বললেন না, খুব তাড়াতাড়ি লিখতে পারলাম, এবার একটু ফিগারটা বলবেন, ওই যে আপনি কারেকশন করে একবার। জিএসটি হচ্ছে আমরা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা এটা প্রায় 2,500 কোটি টাকার মতো পাবো, সেটা আমরা দিতে পেরেছি। এরকম 2,500 কোটি টাকার উপর আছে। বলুন। সিএম নিউজ থেকে দিদি, কি এবং আপনার টিম যা কাজ করছেন সেটা আমরা দেখতেও পাচ্ছি, দিস ইজ মার্ভেলাস, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরাও ক্যারি আউট করছি সেটা, কিন্তু অদ্ভুতভাবে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি হোম অ্যাফেয়ার্স থেকে একটি চিঠি ডিজি এবং সিএসকে পাঠানো হয়েছে যে কলকাতার কয়েকটি জায়গায় লকডাউন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? না, এরকম কোনো চিঠি তারা দেয়, তারা একটু নজর রাখতে বলছে ওভারঅল সিচুয়েশনের উপর, নাকি নিউজ। এটা যত কিছু রটাচ্ছে কেউ ফেক নিউজ করে, যে হতে মানে খেতে দেওয়ার লোকের তো অভাব নেই। এরকম কিছু পেয়েছি তোমরা? কতগুলো এলাকা পড়েছে তোমরা বিশেষ নজর, আর সেটা আপনারা ভালো বুঝতেই পারেন দিল্লি কাদের উপর বেশি নজর দিতে বলে, এটা আমি আপনাদের বললাম না, কারণ আমরা তো আর